আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা রয়েছি সেটি হলো বাল। আমাদের প্রকৃতি সমাজে বাল ব্যবহারটা প্রচুর হয়। কারণ ধরেন আপনার মন খারাপ, কেউ আপনাকে কিছু বলছে, ধুর বাল এটা ভালো লাগে না, আপনার পছন্দ হয়নি, ধুর বাল এটা আমার পছন্দ না, তার জন্য এই বাল শব্দ আমি প্রচুর ব্যবহার করে থাকি। এই বাল শব্দ কোথা থেকে এলো, এই বালের মানে কি, বাল শব্দটা বলে আমাদের কী ক্ষতি হয়? বাল শব্দটা হিন্দু ভাষায় কিন্তু চুল দাঁড়ায়, আর আমাদের বাংলা ভাষায় চুল দাঁড়ায় না। ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এই দেবতার নাম, যার সম্পর্কে সতর্ক আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, তোমরা কি বাল দেবতাকে রাখবে এবং আল্লাহ তাআলাকে ভুলে যাবে, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তাকে তোমরা পরিত্যাগ করবে। এই বাল শব্দটা এলো কোথা থেকে, বাল মূর্তিটা এলো কোথা থেকে? মুসা নবী একদিন 40 দিনের জন্য ধ্যান করতে গেলেন গাড়ি ঘোড়ায়। তো তাদের মধ্যে সে মুসা নবী বলল, আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা যা বলছেন তাই তোমরা পালন করো। তাদের মধ্যে সাহাবী ছিল তার নাম সামেরী। সামেরী কি করলো, একটা গরুর মূর্তি তৈরি করলো, তার সিংহের মাঝখানে সূর্য দিল। এটা মিশরের সম্প্রদায় বেশি পাওয়া যায়। ওই সূর্যটার নাম, ওই বাল, ওইটার দেবতার নাম হলো বাল। স্বামী তাকে বাল নামে প্রচারিত করলো, সে এটা মিশরের সম্প্রদায় বেশি পাওয়া যায়। আর এই বাল শব্দটা আমরা ব্যবহার করি, এটা দেবতাকে দেখা হচ্ছে। এই আমরা বাল শব্দটা প্রচুর ব্যবহার করি, এই দেবতাকে দেখা যাচ্ছে। আর এই বাল আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখা শিরিক। আর শিরিক করলে আমরা জান্নাতে যাবো, শিরিকের কোনো মাপ নেই। আল্লাহ তাআলা আরো বলে, তোমরা বালকে ডাকিও না, তোমরা বাল শব্দ থেকে দূরে থাকো, তোমরা বাল দেবতা থেকে দূরে থাকো। তাকে সতর্ক করে বলছেন সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 125, তোমরা বাল দেবতাকে ডাকিও না, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। এই বাল শব্দটা আমরা বলছি, অনেক প্রচার করছি, আমাদের সমাজে অনেক প্রচার এই বাল শব্দটা, কথায় কথায় আমরা বাল বলি। এই বালগুলো আমাদের কী ক্ষতি হয় আমরা কাল কিয়ামতের দিন বুঝতে পারবো। এই বলে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।